হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ ফয়সাল টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি হেল্পফুল ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে হিডেন ওয়াইফাই কিভাবে আপনি আপনার মোবাইলে বা কম্পিউটারে কানেক্ট করবেন। আপনারা অনেকেই আছেন যারা মূলত আপনাদের ওয়াইফাই রাউটার যে সিগন্যালটা আছে এটা হাইড করে ফেলেন, তো পরবর্তীতে কানেক্ট করতে পারেন না। তো তাদেরই আমরা আজকে দেখাবো যে কিভাবে কানেক্ট করবেন, আর এটাও আপনারা শিখে নিতে পারবেন যে কিভাবে আপনার রাউটারের ওয়াইফাই সিগন্যালটাকে হাইড করে ইউজ করবেন, যেন আপনার ওয়াইফাই সিগন্যালটাকেও না দেখতে পারে। অনেকেই আছেন যারা ওয়াইফাই সিগন্যাল দেখলে পাসওয়ার্ড চায়, অনেকে পাসওয়ার্ড দিতে চায় না। তো সেক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন, আপনার ওয়াইফাইয়ের সিগন্যালটা হাইড করে ইউজ করতে পারেন। তো এটা করার জন্য আপনি যে কাজটি করবেন, আপনার রাউটারে যে আইপি অ্যাড্রেস আছে সেখানে চলে যাবেন। সেখানে গিয়ে আইপি অ্যাড্রেসের অ্যাডমিন প্যানেলের যে আইপি অ্যাড্রেস আছে সেটা টাইপ করে এই রাউটারের যে লগ ইন পেজ আছে সেখানে লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে সরাসরি ওয়্যারলেসে যাবেন। ওয়্যারলেসে ক্লিক করলে আপনারা এইখানে একটা অপশন পাবেন, ইনেবল এসএসআইডি ব্রডকাস্ট। এই যে অপশনটা, এইখান থেকে যখন আপনি টিক উঠিয়ে দিবেন তখনই দেখবেন যে আপনার যে ওয়াইফাইয়ের যে সিগন্যালটা আছে সিগন্যালটা হাইড হয়ে গেছে। এখন আমি যদি আমার মোবাইলে দেখাই আপনাদের, আমার মোবাইলে কিন্তু এখন এই যে টিপি লিঙ্ক, আমার এই যে রাউটারটা আছে এটার সিগন্যাল নাম হচ্ছে টিপি লিঙ্ক। এই যে এখানে লেখা আছে টিপি লিঙ্ক, তো এই নামটা কিন্তু এখন এখানে শো করতেছে। কিন্তু আমি যখন এই যে টিক চিহ্নটা এটা উঠাই দিয়ে যখন আমি সেভে ক্লিক করব, তখন কিন্তু আমার যে ওয়াইফাই সিগন্যালটা আছে এই সিগন্যালটা কিন্তু আর ওইখানে শো করবে না, এটা কিন্তু হাইড হয়ে যাবে। তো এটা কিভাবে হাইড হয় আমি আপনাদের টোটালি দেখাচ্ছি। যখন আপনার এইটা যখন সেভে ক্লিক করবেন, আপনার রাউটারটা কিন্তু বন্ধ হয়ে অন হয়ে যাবে। তো আমার রাউটারটা বন্ধ হয়ে অন হয়ে গেছে। তো এখন এইখানে কিন্তু কোনো প্রকার আপনারা ওই ওয়াইফাইয়ের সিগন্যাল কিন্তু দেখতে পাচ্ছেন না। আমার এই রাউটারটা কিন্তু এখানে কানেক্টেড আছে, কম্পিউটারের সাথে যে কানেক্টেড আছে। তো এই রাউটারটা কিন্তু এখন হাইড হয়ে গেছে। আমি যদি ওয়্যারলেসে যাই, এখানে গেলে কিন্তু আমরা আমাদের যে এসএসআইডিটা আছে এই এসএসআইডিটা কিন্তু হাইড হয়ে গেছে। আমি যদি এখন মোবাইলে দেখাই, আমার এই মোবাইলে কিন্তু টিপি লিঙ্ক এটা কিন্তু পাচ্ছে না। এই যে দেখেন এখানে কিন্তু টিপি লিঙ্কের কোনো ওয়াইফাই নেটওয়ার্কই শো করছে না। তো এটা আমরা কিভাবে কানেক্ট করব? এটা কানেক্ট করার জন্য আপনার রাউটারের যে নামটা আছে, এই যে নামটা, এই নামটা কিন্তু আপনার হুবহুব মনে রাখতে হবে। এটা ছোট হাতের থাকলে ছোট হাতের, বড় হাতের থাকলে বড় হাতের, যেভাবে যে ওয়ার্ডটা থাকবে সেভাবে আপনারা ইউজ করলেই কিন্তু আপনারা এটা কানেক্ট করতে পারবেন। তো আমরা মোবাইলে কানেক্ট করব কিভাবে? মোবাইলে যাব, যাওয়ার পরে আমরা এখানে অ্যাড নেটওয়ার্ক আছে, অ্যাড নেটওয়ার্কে ক্লিক করব। অ্যাড নেটওয়ার্কে ক্লিক করার পরে আমরা কি করব, আমরা যে নামটা আছে আমাদের রাউটারে সেই নামটা এখানে আমরা টাইপ করব। যেভাবে আছে স্পেলিংটা যেভাবে থাকবে, ছোট হাতের থাকলে ছোট হাতের, বড় হাতের থাকলে বড় হাতের। তো দেখতে পাচ্ছেন আমাদের দেয়া আছে শুধু টিপি লিঙ্ক। আমি টিপি লিঙ্ক দিয়ে আমি যখন এই যে উপরে টিক চিহ্নটা আছে এখানে দিয়ে দিব, তখনই আমাদের এটা শো হয়ে যাবে। আবার অনেকের রাউটারে এইভাবে শো হয় না, তাদের আবার যে কাজটি করতে হয়, সিকিউরিটির এখানে যেতে হয়। সিকিউরিটির এখানে গিয়ে এই যে WPA2 যে পার্সোনাল আছে, এইখানে রাউটারের যে পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে দিতে হয়। তো আপনি দুইভাবেই চাইলে পাবেন। কারো মোবাইলে এই নামটা দিয়ে উপরে যে টিক চিহ্ন আছে এখানে দিলেও চলে আসে, আবার কারো মোবাইলে হচ্ছে পাসওয়ার্ড দিলেও চলে আসে। তো আমি এখানে এই রাউটার পাসওয়ার্ডটা দিয়ে সরাসরি এখানে কানেক্ট করে দেখাচ্ছি। 3028 তো এইভাবে দিয়ে আপনারা পাসওয়ার্ড দিয়েও কানেক্ট করতে পারবেন। আমি জাস্ট আগে হচ্ছে আপনাদের ইটা দেখাই, পাসওয়ার্ড ছাড়া কিভাবে এটা কানেক্ট হয়, সিগন্যালটা শো করায় সেটা আমরা দেখাই। জাস্ট আমি এখানে ক্লিক করলাম, এইটিকে ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন আমাদের যে রাউটারটা আছে সেই রাউটারের সিগন্যালটা আমাদের মোবাইলে এখন পাওয়া শুরু হয়ে গেছে। তো এখন আমরা রাউটারের যে পাসওয়ার্ড আছে সেটা দিয়ে কিন্তু এই রাউটারের সাথে কানেক্টেড হতে পারি। আর সেম কাজটাই আপনি যে কাজ করবেন কম্পিউটারের ক্ষেত্রে, সেম কাজটাই আপনি করতে পারবেন। সেটা হচ্ছে আপনি কম্পিউটার এখানে যাবেন, এখানে যাওয়ার পর আপনার যেই সিগন্যালটা হাইড হবে, যদি সিগন্যালটা হাইড থাকে তাহলে এই যে এখানে হাইড সিগন্যাল পাবেন, এখানে ক্লিক করবেন, কানেক্টে ক্লিক করবেন। এখানে এসএসআইডি নামটা দিতে হবে। আপনার এইখানে যে নেটওয়ার্কের যে এসএসআইডি নামটা আছে এই নামটাই আপনি এখানে টাইপ করে দিবেন। এই হিডেন নেটওয়ার্কের এখানে গিয়ে আপনি ওই এসএসআইডি নেমটা এখানে টাইপ করে দিবেন।
দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে ওই রাউটারের পাসওয়ার্ডটা দিবেন। এই যে রাউটারটা আছে এই রাউটারের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে দিলেই আপনার মোটামুটি কাজ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই আপনারা চাইলে এই হিডেন যে ওয়াইফাইগুলো আছে এগুলো কানেক্ট করতে পারবেন। আর এছাড়াও আপনারা যখন আবার চাইবেন যে আপনার সিগন্যালটা রাউটার থেকে নিয়ে আসার জন্য, তো সেক্ষেত্রে আপনারা ইনেবলের এখানে দিয়ে এই সেভ এখানে ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি যে হাইড সিগন্যালটা করেছিলেন সেটা আবার পুনরায় শো করা শুরু করে দিবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা মতো সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং নিয়ে ইন্টারেস্টেড, আমাদের যে ওয়েবসাইট আছে hackshopbd.com সেটা ভিজিট করে দেখতে পারেন। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।